নমস্কার বন্ধুরা, দেখো তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। কি জানো, এই যে মূলো দেখতে পাচ্ছ, এই মূলোর ডাঁটির চচ্চড়ি করবো। হ্যাঁ, তাই মূলোগুলো দেখো সুন্দর আমি কেটে নিয়েছি, আর সরু সরু একদম কচি কচি দেখে নিয়েছি। আমি সব সরু সরু করে মাঝখানে চিড়ে চিড়ে সব কেটে নিয়েছি। হ্যাঁ, আর শিম নিয়েছি, কুমড়ো নিয়েছি, পাকা কুমড়ো, অল্প অল্প সব কিছু, বরবটি, একটু অল্প একটু মূলোও নিয়েছি, একটু কাঁচকলা, অনেক সবজি দিয়েছি আমি এই চচ্চড়িটা করার জন্য। মিষ্টি আলু, একটু বেগুন, সব লম্বা লম্বা করে আমি সুন্দর কেটে নিয়েছি। এবার কি করবো জানো, এগুলো খুব ভালো করে ধুয়ে, বেগুনটা বাদে, আর সমস্ত কিছু ভালো করে ধুয়ে আমি সিদ্ধ করে নেবো আগে। আর সিদ্ধ করে তারপরে এমন কি জিনিস এটার সঙ্গে একদম লাস্ট মোমেন্টে অ্যাড করব, যে এই চচ্চড়ি রেসিপিটা দারুণ সুস্বাদু হয়ে উঠবে। তোমরা একদম আমার সঙ্গে সঙ্গে থাকো পুরো ভিডিওটার, এবং স্কিপ করে কেউ দেখো না। কেউ দেখছো না গো, একদম আমার পাশে নেই। তোমরা অনেকেই প্রথম প্রথম যখন কিচেনটা খুলেছিলাম সকলে দেখতে, ভালো না লাগলেও কমেন্ট করে জানাও, আর কিভাবে করব সেটাও একটু জানাও, যে আমার কথাবার্তা ভালো লাগছে না, বা আমার রেসিপি ভালো লাগছে না, রেসিপিটা কেমন ধরনের করলে তোমাদের ভালো লাগবে সেটাও জানাও। তাহলে সেইভাবে তোমাদের মনের মতো করে চেষ্টা করব তোমাদের সামনে আনার। তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকো। আজকে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। এখন এগুলো আমি সব ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে আমি এটা ভাপিয়ে নেব একটু। দেখো বন্ধুরা, আমি নিয়েছি এই যে সমস্ত কিছু সবজি একসঙ্গে করে এবার ধুয়ে নিয়েছি। এবার দেখো এগুলো একটু সিদ্ধ করে নেব, আমি হালকা সিদ্ধ করে নেব। তাই দিয়ে দিচ্ছি আমি প্রেশারে। আমার প্রেশারে দিলে পর খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। একটু হালকা হালকা সিটি মারবে, আমি নামিয়ে দেবো। খুব বেশি সিদ্ধ করার দরকার নেই। আর দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন, আর একটু হলুদ। হ্যাঁ, দিয়ে আমি সিদ্ধ করে নেব একদম সামান্য। দেখো যত সামান্য, একটু ছিটা জল দিয়ে নেবো। একটু ছিটা জল দিয়ে নিয়ে এই নুন থেকে যে জলটা বেরোবে তাতেই এই সিটিটা হয়ে যাবে। তাই জন্য বেশি পরিমাণ জল দেবে না, একদম না। সামান্য একটু ছিটা দিয়ে জল দিয়ে যেটা হবে সেইটুকুনিতেই এটা সিদ্ধ হয়ে যাবে। আর তাই দিয়ে আমি করব, যেন জল না থাকে। আমি প্রথমে একটু পাঁচফোড়ন, লঙ্কা, পাঁচফোড়নের গন্ধ বেরিয়ে গেছে। হ্যাঁ, এবার দিয়ে দেবো দেখো পেঁয়াজ, রসুন, এই সমস্ত কিছু কুচিয়ে রেখেছিলাম। হ্যাঁ, আর এর সঙ্গে বেগুনটা যেহেতু সেদ্ধ করিনি, বেগুনটা এর মধ্যেই ভেজে নেবো, আর কাঁচা লঙ্কা চেরা। হ্যাঁ, নুন হলুদ পরিমাণ মতো। আমি যেহেতু আগে নুন হলুদ দিয়েছি তাই অল্প দিলাম, এখন দেখে আবার পরে দেখবো দেবো। চাপানো যে সবজিটা সেটা দিয়ে দেবো আমি। আমার তৈরি হয়ে গেছে। হ্যাঁ, চচ্চড়ি। আর এবার দেখো নামাবার আগে আমি দিয়ে দিচ্ছি এই যে মটর ডাল আমি সিদ্ধ করে নিয়েছি, এই মটর ডাল দিয়ে দেবো আমি। হ্যাঁ, দিয়ে দেবো দেখো একটু ধনে পাতা, সমস্ত কিছু দিয়ে সুন্দর আবার একটু ভেজে আমার তৈরি হয়ে যাবে মটর ডাল দিয়ে এই চচ্চড়ি রেসিপি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই বলো। যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো, বন্ধু হয়ে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো সকলে।